ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশে গিয়েছিল মেয়ে। 2 বছর আগে সেখানেই সব শেষ। হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় নেতাজি নগরের তরুণীর। খুনের অভিযোগ তোলেন তার মা বাবা, চোয়াল শক্ত করে লড়াইয়ে নামেন। এই ঘটনায় শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রীতি সাহা, বাড়ি নেতাজি নগর। ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েছিল অন্ধ্রপ্রদেশে। 2 বছর আগে সেখানকার হস্টেলে ছাদ থেকে পড়ে মৃত্যু। হস্টেল কর্তৃপক্ষ দাবি করে আত্মহত্যা। মানতে চাননি মা বাবা। তাদের দাবি মেয়েকে খুন করা হয়েছে। বিচার পেতে তারা আদালতের দ্বারস্থ হন। প্রথমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। আমি এখন অনেকটাই আশ্বস্ত, কারণ হচ্ছে আমার কাছে এছাড়া কোনো রাস্তাও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো তার আগে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অনেক চেষ্টা করেছিলাম, তো সেখানে যে কোনো কারণে তারা করতে পারেনি বলে আমার সুপ্রিম কোর্টে যাওয়ার একটা রাস্তা খুলেছে। এবং মাননীয় বিচারপতিরা আমাকে যেভাবে আমার শুনেছে, আমার অ্যাডভোকেটকে শুনেছে। আর এই ধরনের ঘটনা যেগুলো সুইসাইড বলে ট্রিট করা হচ্ছে, এগুলো সব তো সুইসাইড নয়। এগুলো পুলিশ তাদের দায়িত্ব কমানোর জন্য সুইসাইড পাস করে। পুলিশ আর প্রশাসন যদি ঠিক থাকে, এই ধরনের ঘটনা কমতে বাধ্য। সিবিআইকে তো পারতেই হবে, কেননা এত বড় একটা ঘটনা, আমার কাছে এত এভিডেন্স রয়েছে। সমস্ত কিছু এভিডেন্সকে খুললেই তো সিবিআইয়ের কাছে সবকিছু ক্লিয়ার। আর কিচ্ছু করতে হবে না, ওনারা যদি শুধু পোস্টমর্টম ডাক্তারকে ধরেন তাহলে সব বেরিয়ে যাবে। কারণ কি, ওনার কাছে সব রহস্য। উনি ব্যাক ক্যালকুলেশন মেথডে ওনার কাছ থেকে চলে যাবে খুনি পর্যন্ত। একটা পুলিশ কমিশনার আমাকে থ্রেট দিচ্ছে যে আমি কেন নাম নিচ্ছি। তা উনি আলটিমেটলি কালপিটদেরকে বাঁচাবার জন্য প্রথম দিন থেকে ট্রাই করেছে। ওদেরকে আমি বাঁচতে দেবো না। আমার মেয়ে যখন দুনিয়াতে নেই, আমি ওদেরকে আইনিভাবে ওদেরকে বাঁচতে দেবো না। আমি তো ওদেরকে জানি মারামারির ব্যাপার নেই, আইনি লড়াইতে যেখানে আইন যা ঠিক করবে তাই হবে। যদি ওরা কেউ দোষী, ওরা সাজা পাবে। মেয়েকে হারিয়েছেন 2 বছর আগে। সেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। বিচারের আশায় মা বাবা। ওকে হারিয়ে আমি পুরো বিধ্বস্ত। আমি এখনো নিজে ঠিক মতো এখনো ওকে ছাড়া এক পা আমি হাঁটতে পারি না। আমি জানি না আমি কিভাবে আগামী দিন আমার দিনটা যাবে। রীতির বাড়ি নেতাজি নগরে। বাড়ির নাম জীবন স্মৃতি। বাড়ি জুড়ে এখন শুধুই তাঁর স্মৃতি। 2022-এ কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক পাশ করে। পেয়েছিল 90% নাম্বার। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, তাই ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশে যায় রীতি। 2022-এ ভাইজাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। থাকতে শুরু করে ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই হস্টেলে। হস্টেল কর্তৃপক্ষের দাবি 2023-এর 14ই জুলাই রাতে হস্টেলের ছাদ থেকে পড়ে যায় রীতি। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 16ই জুলাই দুপুরে রীতি মারা যায়। হস্টেল কর্তৃপক্ষ দাবি করে এটা আত্মহত্যা, পরিবার দাবি করে খুন। এর জল গড়ায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট। শেষমেশ গত শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত। অমিত সরকার, নিউজ 18 বাংলা। চালু হওয়ার 15 বছরেই একাধিক পিলারে চওড়া ফাটল। বন্ধ নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বছরখানেক ধরেই চলবে এই কাজ, আর এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন। এখান থেকে 2টি রুটে মেট্রো যাতায়াত করে। একটি রুটে দক্ষিণেশ্বর, আরেকটি রুটে বিমানবন্দর। এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি। আপাতত রুবি পর্যন্ত যাতায়াত। এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সেটাও চালু হওয়ার 15 বছরে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের 11, 16, 17 এবং 20 নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের শেডে ফুটো এবং মেঝেতে গর্ত। বিপদ এড়াতে গোটা স্টেশনটাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ। বলছে এখন বন্ধ আছে, এটা চলবেই না। কালকে এসে কালকে সেম জিনিসই হয়েছে না, এটা সেই বিষয়ে কিছু বলেনি। যাত্রীদের তো এমনি তো সমস্যা হচ্ছে, আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে।
মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে। এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে 10 কোটি টাকা। নিউ গড়িয়ার কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম। ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং, সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে। নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় 1 বছর। ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ। এবার সেপ্টেম্বরে পুজো, তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন? কবি সুভাষ। এখন ক্ষুদিরামে নামলেন, তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেক সমস্যা, কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে, বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার ওখান থেকে কাছে হয়, এক্সট্রা খরচা হচ্ছে। এখানে অটো ভাড়া 10-12 টাকা বা 15 টাকা ভাড়া, সেটা 50 টাকা দিয়ে আসতে হচ্ছে। প্রচুর সমস্যা। মানে একটা ডেস্টিনেশন, ওখান থেকে আবার কোনো টোটো করে যেতে হবে, এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা, এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো। এখানে অন্তিম স্টেশন বলে দিল, যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত। কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। যাদের মেট্রোতে যাতায়াত বেশি, তাদের তো প্রচুর সমস্যা। 2010 সালের 7ই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু। মাত্র 15 বছরেই সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে, কারণ একাধিক পিলারে ফাটল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে। কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল, অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে পিলার সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। নিউজ 18 বাংলা। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে আমেরিকা। বুধবার ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই কর চালু হবে 1 আগস্ট থেকে। শুল্কের পাশাপাশি ভারতের ওপর পেনাল্টি চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনে ভারত, তেলও কেনে। বিশ্বের অনেক দেশই বলছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা, কিন্তু তা হয়নি। কাজেই ভারতীয় পণ্যে 25% শুল্ক দিতে হবে, পাশাপাশি দিতে হবে পেনাল্টিও। ট্রাম্পের ঘোষণার পরেই বিবৃতি জারি করেছে কেন্দ্র। জাতীয় স্বার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে মোদী সরকার। কৃষক, উদ্যোগপতি ও এমএসএমইগুলির অর্থনৈতিক নিরাপত্তা ও প্রসার ভারত সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বলেই জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। কেন্দ্রের দাবি, স্বচ্ছ ও দুদেশের পক্ষে লাভজনক সমঝোতাই একমাত্র লক্ষ্য।